প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। প্রতিদিনের ন্যায় আছো আমি তোমাদের নবম দশম শ্রেণীর 2.1-এর 4-এর ক নম্বর অঙ্কটা নিয়ে আজকে তোমাদের একটু আলোচনা করব। আমি শাহিন আহমেদ, সহকারী শিক্ষক, অ্যাম্বিশন হাই স্কুল, পদ্মা সেতু, দক্ষিণ থানা। দেখো, আমি তোমাদের বোর্ডে একটা অঙ্ক লিখে রাখছি। এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা পাইবা তোমরা নবম শ্রেণী বা দশম শ্রেণী অনুশীলনী 2.1-এর 4-এর ক নম্বরটা পাইবা। এই অঙ্কটা দেখো, আমাদের এই যে একটা করে ফোড়া আছে, এটা নিয়ে একটু আলোচনা আগে করি। এর উপরে পূরক, এটাকে বলে পূরক সেট। এর উপরে পূরক থাকার মানে হলো ইউ থেকে এ বিয়োগ। এই পূরক না থেকে এভাবে থাকতে পারে বির উপরে সি। এটা দ্বারা বোঝায় ইউ থেকে বি বিয়োগ। অর্থাৎ আমি তোমাদের সহজভাবে বোঝার জন্য বলি, কোনো সংখ্যার উপরে ফোড়া বা সি যাই থাকুক, মনে রাখবা ইউ থেকে ওই সংখ্যাটা কী দেবো? বিয়োগ। ইউ থেকে যদি আমরা এরকম বলি এ ইন্টারসেকশন বি, পুরোটার উপরে কি? পূরক। তার মানে বোঝা গেল ইউ থেকে বিয়োগ যাব এ ইন্টারসেকশন বি। অর্থাৎ কোনো সংখ্যার উপরে ফোড়া থাকা মানেই হচ্ছে ইউ থেকে ওই সংখ্যাটা কি? বিয়োগ। আশা করি সহজেই তোমরা বুঝতে পারছো। আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে দেখো ব্র্যাকেট আছে। এর পূর্ববর্তী ক্লাসে আমি বলছিলাম ব্র্যাকেট থাকলে যেই কটা সংখ্যার উপরে ব্র্যাকেট থাকে ওই কটার মান আগে বের করবা। যেই কটা সংখ্যার উপরে ব্র্যাকেট থাকে ওই কটা মান কি বের করবা? আগে বের করবা। তাহলে একটা ব্র্যাকেট আছে, সুতরাং দিয়ে আমরা এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মানটা আগে বের করবো। তারপরে এ পূরক বি পূরকের মান বের করবো। আলাদা করে মান বের করার সুবিধা হলো তুমি একসাথে করলে আল্লেই যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে এলোমেলো হয়ে যেতে পারে। এজন্য আমরা কি করবো? আলাদা আলাদা করে বের করবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এ ইউনিয়ন বি এর মান বসাই দেই 1 3 5, ইউনিয়ন বির মান বসাই দেই 2 4 6। ইউনিয়ন দ্বারা বোঝায় মিলের একটা অমিলিটি সব। দেখো মিল অমিল সব নিয়ে যাই আমি 1 2 3 4 5 6। বাস, আমার প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমার আছে এর উপরে পূরক, তার মানে ইউ থেকে বিয়োগ হচ্ছে এ। দেখো দেখা যায় ইউ থেকে বিয়োগ কি? এ। ইউর মান বসাই দেই 1 2 3 4 5 6 7। দেখা যায় মাইনাস। এর মান বসাই দেই 1 3 5। অর্থাৎ এই দেখো একটা বিয়োগ আছে, এই বিয়োগ মানে হচ্ছে এই ধারাটা তো বিয়োগ যাবেই, এই ধারাটা তো বাদ যাবেই। এরকম চেহারার এই ধারা যা আছে ওটিও বাদ যাবে। বুঝো নাই আমার কথাটা? আমি আবার একটু রিপিট করি। এই বিয়োগ মানে হচ্ছে এই ধারাটা তো বাদ যাবেই, এরকম চেহারার এই ধারাটা কি যাবে গা? বাদ যাবে গা। তাহলে দেখো এরকম চেহারার এদিকে কি আছে? 1 3 5। আমাদের 1 3 5 বিয়োগ, তারপর 2 4 6 7। বাস, ইউর মান বাইর হয়ে গেল আমাদের। এবার আমরা বিপূরকের মান বাই করব। সুতরাং দিয়ে করে তোমরা ইউ বিয়োগ বি, ইউর মান বসাই দেই 1 2 3 4 5 6 7 বিয়োগ বির মান 2 4 6। দেখো সেম 2 4 6 যাবো গা, 2 4 6 গেল গা, থাকলো 1 3 5 7, 1 3 5 7। বাস, আমাদের ব্র্যাকেটের মান বের করা শেষ, আমাদের এ পূরকের মান বের করা শেষ, বি পূরকের মান বের করা শেষ। এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়া অঙ্কে চলে যাব। লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি দিয়া ব্র্যাকেট দিয়া পূরক। আমি আগেই বলছিলাম কোনো এই ব্র্যাকেট দিয়া পূরক আছে, তার মানে ইউ থেকে বিয়োগ যাবে এই পুরো সংখ্যাটা এ ইউনিয়ন বি। ইউ থেকে এই পুরো সংখ্যাটা কি যাবে গা? বিয়োগ যাবে গা। তাহলে ইউর মান বসাই দিই এখন 1 2 3 4 5 6, মাইনাসের মাইনাস। এই যে দেখো এই কাজটা আগে করছি, এই কারণে এই যেটার মান আমরা বাই করে রাখছি দেখো 1 থেকে 6 পর্যন্ত।
তাহলে 1 থেকে 6 পর্যন্ত বসাই। এখন তো 7 রয়ে গেছে গা, 7 1 2 3 4 5 6। বলছিলাম বিয়োগ মানে এই দ্বারাটা তো যাবেই, এরকম স্যার আর এই দ্বারাটাও কি যাবে গা, বাদ যাবে গা। এই দ্বারাটা তত যাবে গা বাদ, এরকম স্যার আর এই দ্বারাটা কি যাবে গা, বাদ যাবে গা। তাহলে দেখো থাকে কি 1 2 3 4 5 6 পর্যন্ত গেলে গা থাকে 7। বাস লেফট হ্যান্ড সাইডে আমার 7 আছে, বা যদি রাইট হ্যান্ড সাইডে 7 আসে তাহলে আমার অঙ্ক 100% হয়েছে। এ পূরক ইন্টারসেকশন বি পূরক। দেখো এ পূরকের মান আমরা একটু আগে বের করছিলাম, এই যে দেখো 2 4 6 7, 2 4 6 7 ইন্টারসেকশন। বিপূরকের মান আমরা বের করছিলাম 1 3 5 7, 1 3 5 7। বাস দেখো এটা দ্বারা বোঝায় মিল, দুটার মধ্যে মিল কি আছে, শুধু 7। লেফট হ্যান্ড সাইড আমারও 7, রাইট হ্যান্ড সাইড আমার কি আইছে 7। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। দেখো খুব সহজেই আমরা এই পূরক সেটের অঙ্কটা করে ফেললাম। কিভাবে আমি একটু রিভিশন দিই তোমাদের। অঙ্কটা থাকবে প্রশ্নে, আমাকে ব্র্যাকেটের মানগুলা আগে বাই করবো, পূরকের মান ধরোটা আগে বাই করবো, তারপরে লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা উঠাবো। কোনো সংখ্যার পর পূরক থাকা মানে ইউ থেকে ওই সংখ্যা বিয়োগ দিলাম, বিয়োগ মান বসাইলাম, শেষ। আবার সেম রাইট হ্যান্ড সাইড লিখে দুইটার মান বসাইলাম, দেখো শেষ। দুই পক্ষ মিলে গেল, আমার অঙ্ক কি 100% ওকে হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সকলকে।